আর কি 90 টাকা দিয়ে আলু ভাজা খেয়ে তোর কেমন লাগছে? ভালোই লাগছে ভাই, বাড়ির আর এটার মধ্যে পার্থক্য আছে। কি পার্থক্য আছে? তোর মাকে পাঠাবে না, কি পার্থক্য আছে? কি পার্থক্য আছে মানে? গুড ইভিনিং গাইস, ব্লগার বাণীতে অনেক দিন পর সবাইকে ওয়েলকাম। গত 2 মাস ধরে আমি ভিডিও পোস্ট করছিলাম না, আসলে আমার এইচএস ছিল, সো ওইখানে একটু বিজি ছিলাম। তো এখন এইচএস শেষ করার পর আবার ফিরে এসেছি। সো আজকে আমরা চলে এসেছি সুভাষ সরোবর। এটা হচ্ছে আমার বাড়ির থেকে ওই 10 কিলোমিটারের মতো হবে, ঠিক আছে। আমরা পুরোটাই সাইকেল নিয়ে এসেছি, চলো জায়গাটা তোমাদের ঘুরে দেখাই। অনেক দিন আমরা সাইকেল নিয়ে রাইডে যাইনি বলে আমার ফ্রেন্ডরা বলল যে যতটা কাছে হয় একটু যাওয়ার, তাই আমরা ঠিক করলাম যে এমবিএ চায়ওয়ালা যাব। আমরা নাগেরবাজার থেকে 4টের সময় বেরোলাম। আমরা ঠিক করলাম যে নাগেরবাজার থেকে বাঙুর গিয়ে ওখান দিয়ে আমরা লেক টাউন হয়ে এমবিএ চায়ওয়ালা যাব। তাই আমরা সেই মতোই যাওয়া শুরু করলাম। চলো কতদূর যাওয়া যায় দেখি। লেক টাউনের রাস্তায় অনেক জ্যাম ছিল, আর আমরা শর্টকাটে যাওয়ার জন্য উল্টো রাস্তা দিয়েই চলে গেলাম। কিন্তু এত জ্যাম ছিল তাই আমাদের ফুটপাতের উপর দিয়ে এদিক ওদিক দিয়ে অনেকভাবে যেতে হয়েছে। তো যেভাবেই হোক আমরা এমবিএ চায়ওয়ালা পৌঁছালাম, বাট আমরা একটু বেশি তাড়াতাড়ি চলে এসেছিলাম। আমরা ভাবিনি যে এত তাড়াতাড়ি পৌঁছে যাব। আর তারপরে সবাই মিলে ঠিক করলাম যে এত তাড়াতাড়ি তো বাড়ি গিয়ে লাভ নেই, আর সেরকম বেশি ঘোরাও হলো না। তাই আমরা আবার এখান দিয়ে ঠিক করলাম যে এমবিএ চায়ওয়ালাতে এখন ঢুকবো না, আমরা এখন এখান দিয়ে বেরিয়ে সুভাষ সরোবরে চলে যাই। সুভাষ সরোবর দিয়ে ঘুরে এসে তারপর সন্ধেবেলার দিকে এমবিএ চায়ওয়ালাতে চা খেয়ে দেন বাড়ি যাব। তাই আমরা আবার সাইকেল ঘুরিয়ে সুভাষ সরোবরের দিকে এগোচ্ছি। চলো। দেখাচ্ছে না কি লাগছে, পুরো লাড্ডু ওদের লাগছে।
রাইড করতে করতে আমাদের সবারই একটা হ্যাবিট আছে এ রোড সাইকেল চালানো, তাই এখন আমরা সবাই যে যার সাইকেল চেঞ্জ করে নিচ্ছি, আবার কিছুক্ষণ পর আবার অন্য জায়গায় গিয়ে আবার এ রোড সাইকেল চেঞ্জ করে নিই। এটা বেশ ভালো লাগে। সাইকেল চেঞ্জ করার পর আমরা ম্যাপ খুলে দেখলাম যে আমাদের এখনও 10 কিলোমিটার যেতে হবে, এখনও অনেক দূর। তাই জোর কদমে আমরা সবাই সাইকেল চালাচ্ছি, জানি না কখন গিয়ে পৌঁছাবো। আর গুগল ম্যাপের একটা দোষ হচ্ছে এখন দেখাচ্ছে 390 মিটার, একটু পরেই যখন 390 মিটার কমপ্লিট হয়ে যাবে আবার ওটা 250 মিটারে চালু হয়ে যায়। তাই আমরা ঠিক বুঝতে পারি না যে কত দূর যেতে হবে বা কিছু। এটা যদি একটু ঠিক করে দেয় তো খুব ভালো হয়, নাহলে অনেকবার এরকম অসুবিধা হয়। ভিআইপি রোড কমপ্লিট করার পর আমরা বেলেঘাটার কাছাকাছি চলে এসেছি, বাট ম্যাপ সেই দেখিয়ে যাচ্ছে যে 39 মিটার, আবার কিছুক্ষণ পর ওটা আবার 60 মিটার, এইভাবে বাড়তেই থাকছে। আমরা তাও যেতে থাকছি, জানি না কখন গিয়ে পৌঁছাবো। যত দূর হয় যাওয়া যাক, বাট এত দূর এসেছি আর তো ফিরে যাওয়া যায় না, তাই আমরা যেভাবে হোক যাবো। লোককে জিজ্ঞেস করে করে এখন একটু টাইম বেশি লাগছে। অনেকটা পথ জার্নির পর আমরা শেষমেশ পৌঁছালাম সুভাষ সরোবর। চলো জায়গাটা ঘুরে দেখাই। সুভাষ সরোবর জায়গাটা পুরোটাই নেচারে ঘেরা একটা জায়গা। তোমরা শুনতে পাচ্ছ হয়তো কত পাখির কিচিরমিচির আওয়াজ শোনা যাচ্ছে, এটা বেশ ভালো লাগবে। আমাদের শহরে এরকম পাখিদের আওয়াজ খুব একটা বেশি শোনা যায় না। আর এই সাইড দিয়ে যে ঝিলটা আছে, এখানের পাশ দিয়ে হাঁটতে সত্যি তোমাদের খুব ভালো লাগবে। এখানে পৌঁছাতে পৌঁছাতে আমাদের অনেক সন্ধে হয়ে গেছিলো, তাই আমরা আর বেশিক্ষণ ঘুরলাম না। অল্প কিছুটা জায়গা ঘোরার পর আমরা সুভাষ সরোবর দিয়ে বেরিয়ে এলাম। আর তারপরে আবার আমরা ঠিক করলাম যে MBA চায়ওয়ালা যাব। তাই সুভাষ সরোবর থেকে ঘুরে আসার পর আমরা চলে এলাম MBA চায়ওয়ালাতে। চলো দোকানটার ভিতরে গিয়ে দেখি কেমন। এটা আমার ফার্স্ট এক্সপিরিয়েন্স, তো তোমাদের সাথে শেয়ার করছি। তোমরা ভিডিওটা পুরোটা দেখো। সে হাই গাইজ, হ্যালো 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 গাইজ। মেনু কার্ডে অনেক রকমেরই খাবার ছিল। আমি খেলাম চকলেট টি, দীপ খেলো কেসার টি, অরিজিৎ খেলো ফ্রেঞ্চ ফ্রাইজ, আর সুদীপ্ত খেলো দুধওয়ালা টি। বাই দ্য ওয়ে, এইভাবেই আমরা এনজয় করতে করতে আজকের দিনটা কাটালাম। ভিডিওটা কেমন লাগলো তোমরা জানিও। ফিরছি নতুন ভিডিও নিয়ে। এখন গুড বাই।